মসজিদ থেকে শুরু করে ফিলিস্তিনিদের বেঁচে থাকার শেষ রক্তবিন্দু সবকিছুতেই আগুন ধরাচ্ছে উন্মত্ত ইসরায়েলি বসতকারীরা। অধিকৃত পশ্চিম তীরে দুই পবিত্র মসজিদ, গাড়ি ও ফসলের ক্ষেত পুড়িয়ে ছারখার করেছে তারা। এই অঞ্চলটিতে রাষ্ট্রীয় মদতে বসতি স্থাপনকারীদের এই বেপরোয়া অগ্নিকাণ্ডে গোটা অঞ্চল এখন বারুদের স্তূপ। আর এমন পরিস্থিতিতে চুপ থাকেনি বিশ্বকাপ জয়ী দেশ। ফিলিস্তিনিদের ওপর এই জঘন্য সহিংসতার কড়া ভাষায় তীব্র নিন্দা জানিয়েছে স্পেন। অধিকৃত পশ্চিম তীরে থামছেই না ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীদের নজিরবিহীন তাণ্ডব। হামলার ভয়াবহ চিত্র ফুটে উঠেছে নাবলুসের কুসরা গ্রামে। সেখানে গভীর রাতে একটি মসজিদে আগুন ধরিয়ে দেয় সশস্ত্র বসতি স্থাপনকারীরা। কেবল অগ্নিসংযোগী নয়, পবিত্র এই মসজিদের দেয়ালে হিব্রু ভাষায় তারা লিখে দিয়ে গেছে চরম উস্কানিমূলক বার্তা, প্রতিশোধ। একই রাতে তাণ্ডব চালানো হয়েছে উত্তর পূর্ব রামাল্লার আল মুগায়ের গ্রামেও। সেখানে একের পর এক ফিলিস্তিনের গাড়িতে আগুন ধরিয়ে দেয় উগ্র ইসরায়েলিরা। প্রত্যক্ষদর্শীরা জানান, মূল সড়কগুলোতে পাথর নিক্ষেপ ও অবরোধ সৃষ্টি করে কার্যত আতঙ্ক ছড়িয়ে দেয়া হয় সাধারণ মানুষের মধ্যে। এই নতুন সহিংসতার সূত্রপাত তেল গ্রামে ঘটে যাওয়া রক্তক্ষয়ী সংঘাতের পর। সেখানে সশস্ত্র বসতি স্থাপনকারীদের অতর্কিত আক্রমণ প্রতিহত করতে গেলে বাধে তুমুল সংঘর্ষ। এক পর্যায়ে এক ফিলিস্তিনি আক্রমণকারীদের অস্ত্র ছিনিয়ে নিয়ে পাল্টা হামলা চালালে নিহত হয় দুই ইসরায়েলি বসতি স্থাপনকারী। পরবর্তী সময়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারান 4 ফিলিস্তিনি। ঘটনার পরপরই তথাকথিত সন্ত্রাসবিরোধী অভিযানের নামে পশ্চিম তীর জুড়ে চিরুনি অভিযান শুরু করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। গ্রেফতার করা হয়েছে বহু ফিলিস্তিনিকে। ইসরায়েলে এই বেপরোয়া কর্মকাণ্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র সমালোচনা। ফিলিস্তিনিদের ওপর ধারাবাহিক হামলার কড়া প্রতিবাদ জানিয়েছে ইউরোপীয় দেশ স্পেন। দেশটির সরকার বলেছে, বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সহিংসতা চালিয়ে যাচ্ছে। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির তথ্য অনুযায়ী ২৬শে জুলাই এক বিবৃতিতে স্পেনের সরকার জানায়, ইসরায়েলি বসতি স্থাপনকারীরা চরম দায় মুক্তির সুযোগ নিয়ে ফিলিস্তিনিদের বিরুদ্ধে অবিরাম সহিংসতা চালিয়ে যাচ্ছে। আমরা এর জোরালো নিন্দা জানাই। একই সঙ্গে বেআইনি বসতি সম্প্রসারণ বন্ধ করা, হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনা এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী দখলদার শক্তি হিসেবে ইসরায়েলকে তার দায়িত্ব পালনের স্পষ্ট আহ্বান জানিয়েছেন স্পেন সরকার।